আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যারা ফেসবুক ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করি, আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কোন সাইটে কোন সাইজের ছবি বা ভিডিও আপলোড করব। তো সেটা দেখার জন্য আজকের ভিডিওটি তৈরি করা। আপনারা ফেসবুকে যখন কোনো ছবি আপলোড করবেন তখন অবশ্যই 1:1 এই সাইজটি বেছে নেবেন। ভিডিওর ক্ষেত্রে আপনারা 1:1 অবশ্যই বেছে নেবেন। তারপর যখন আপনারা ইউটিউবে কোনো ভিডিও আপলোড করবেন তখন 16:9 এই সাইজটা আপনারা পছন্দ করে নেবেন। যখন ইউটিউবে থাম্বনেল তৈরি করবেন তখন অবশ্যই 16:9 এই সাইজটি আপনারা বেছে নেবেন। আপনার থাম্বনেলের কালার, আপনার থাম্বনেলের ফন্ট এগুলো উন্নত করার জন্য আপনারা বিভিন্ন ফন্টের সাহায্য নিতে পারেন। কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করবেন সেটা দেখার জন্যই আমার নতুন একটি ভিডিও আছে, আপনারা দেখে নেবেন এবং আমি সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখব। তো পরবর্তী যেই কথা সেটা হচ্ছে ফেসবুকে ভিডিও আপলোড করার সময় উপরে প্লাস আইকন থেকে আপনারা আপলোড করবেন, তাহলে সেখান থেকে আপনারা খুব সহজে একটি থাম্বনেল অ্যাড করতে পারবেন। থাম্বনেল একটা ভিডিওর প্রাণ। থাম্বনেল ছাড়া একটা ভিডিও কখনো পরিপূর্ণতা পায় না। আপনার থাম্বনেল ছাড়া কেউ আপনার ভিডিওতে একটা ক্লিক করবে না, কারণ কেউ বুঝতেই পারবে না যে আপনি কি বিষয় নিয়ে ভিডিও বানিয়েছেন। তো যখন কেউ বুঝতে পারবে না, কেউ আগ বাড়ায় আপনার ভিডিও ক্লিক করবে না। তো যখনই ভিডিও আপলোড করবেন সুন্দর একটি থাম্বনেল অ্যাড করে অবশ্যই ভিডিও আপলোড করবেন। ইউটিউবের ক্ষেত্রে আপনার থাম্বনেলটি গর্জিয়াস এবং স্মার্টনেসের সাথে তৈরি করবেন, তা না হলে আপনার ভিডিওটি মানুষের সামনে সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ড দাঁড়িয়ে থাকবে। এই 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে আপনাকে মানুষের মনের ভিতরে আকর্ষণ তৈরি করে নিতে হবে, তা না হলে আপনার ভিডিওতে কখনো ভিউ আসবে না। আপনি যত ভালো ভিডিওই তৈরি করেন না কেন, আপনার থাম্বনেল যদি ভালো না হয় আপনার ভিডিওর কোনো মূল্য নেই। কারণ থাম্বনেল দেখে একটা ভিডিও 90% মানুষ সেটা দেখার জন্য আগ্রহ প্রকাশ করে। তো ভিডিও যেমনই হোক আপনার থাম্বনেলটা অবশ্যই খুব উন্নত মানের করবেন। এবং আরেকটি কথা, আপনারা যখন ভিডিও আপলোড করবেন ভিডিওটি সবসময় HD 2K অথবা 4K ফরম্যাটে আপলোড করবেন। যখন ভিডিও আপলোড করবেন তখন আপনারা আপনাদের মোবাইলের নেটওয়ার্ক বা ওয়াইফাই ফাস্ট যখন থাকবে তখনই আপলোড করবেন। যখন আপনার নেট স্লো, ওয়াইফাই স্লো তখন ভিডিও আপলোড করবেন না। যখন স্লো নেটওয়ার্ক দিয়ে আপনি ভিডিও আপলোড করবেন তখন আপনার ভিডিওগুলো ফেটে যাবে। ভিডিওগুলো যখন ফেটে যাবে তখন সেটা দর্শকের সামনে আগ্রহী মনে হবে না, তো ভিডিওটি মানুষ কন্টিনিউ করবে না। আপনার ভিডিও যদি কেউ কন্টিনিউ না করে, মনে করেন আপনার 5 মিনিটের ভিডিও যদি অ্যাভারেজে 1 মিনিটও মানুষ না দেখে, সেই ভিডিওটা ইউটিউব মনে করবে কোয়ালিটি ফুল ভিডিও হয়নি, এজন্য এটা দর্শকরা দেখছে না। তো আপনার পরবর্তী ভিডিওগুলো ইউটিউব কখনো মানুষের সামনে সাজেস্ট করবে না, এমনকি ব্রাউজিং করতে করতেও আপনার ভিডিওগুলো মানুষের সামনে পৌঁছাবে না। তো অবশ্যই ভিডিওর কোয়ালিটির সাথে কনফিগারেশন এটা সবসময় মাথায় রাখবেন। ভিডিও যখনই আপলোড করবেন একটি HD কোয়ালিটির ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। ভয়েস দেওয়ার সময়ও সবসময় খেয়াল রাখবেন আশেপাশের কোনো বাজে নয়েজ যাতে আপনার ভিডিওতে না যায়। নয়েজ সুন্দর থাকলে এটা আপনার ইউটিউবের অ্যালগোরিদমও ভয়েসের উপরে একটা অ্যালগোরিদম বা রোবোটিজম খাটিয়ে থাকে, যার ফলে আপনার ভিডিওগুলো মানুষের সামনে বেশি বেশি পৌঁছায়। ভিডিওর থাম্বনেল, ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর সাউন্ড, এই 3টা জিনিস সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ভিডিওর টাইটেল, ভিডিওর ডেসক্রিপশন এবং অবশ্যই ভিডিওতে ট্যাগস ব্যবহার করবেন। ট্যাগ ব্যবহার না করলে আপনার ভিডিওটি 90% মানুষ কম দেখবে। এবং ট্যাগ যদি আপনি সঠিকভাবে ভাইরাল ট্যাগগুলো ব্যবহার করতে পারেন তাহলে আপনার ভিডিওগুলো 100% মানুষের সামনে যাবে এবং সেখান থেকে আপনার থাম্বনেল যদি ভালো হয় সেখান থেকে আপনার 80% মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে। তারপর আপনার ভিডিওর যদি HD কোয়ালিটি হয় আপনার সেখান থেকে 50% মানুষ আপনার ভিডিওটি অর্ধেক দেখবে। এবং যদি অনেক ভালো কোয়ালিটির হয়ে থাকে এবং আপনার বিষয়বস্তু উপস্থাপনা যদি ভালো হয়ে থাকে আপনার এই ভিডিওটা মানুষ সম্পূর্ণ দেখবে। এবং আপনার ভিডিওটি যদি মানুষের কাছে আসলেই ভালো লেগে যায় তাহলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে।